আমি যে বারবার আপনাদেরকে বলি ভাই, ছাদ ঢালাই করার আগে অবশ্যই আপনারা ছাদের নিচে আমরা যেই সাপোর্টগুলো দিই বাঁশ দিয়ে, এই সাপোর্টগুলো আসলে কতটা যুক্তিযুক্ত, আমরা যেভাবে সাপোর্টগুলো দেই আসলে বারবার আমি আমার বিভিন্ন সাইডে গিয়ে বলি যে আপনারা যখন সাপোর্ট দিবেন বাঁশ দিয়ে, অবশ্যই ওই বাঁশটাতে যাতে কোনো ধরনের জোড়া না থাকে এবং বাঁশটা যেখানে রেস্ট করবে সেই জায়গাটার নিচে যাতে কোনো ধরনের ব্রিক না থাকে বা কোনো ধরনের তক্তা যাতে না থাকে। এই যে বিষয়গুলো আমি যে বারবার আপনাদেরকে বলি, এগুলো আপনাদেরকে কেন বলি, কারণ যাতে একটা কাস্টিং হয় যখন ছাদ, তখন যাতে সেই ছাদটা দুর্ঘটনায় প্রলোভিত না হয়, দুর্ঘটনার যাতে সৃষ্টি না হয় সেই ছাদটিতে, যারা যারা কাজ করতেছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রাণ ঝুঁকি থেকে যায় সেই ধরনের দুর্ঘটনা হইলে। তো ময়মনসিংহ আপনার কবি নজরুল ইউনিভার্সিটি ছাত্রাবাস, সে ছাদ ঢালাই করার সময় ছাদটা ধসে পড়ে গেছে। আমি স্ক্রিনে ভিডিওটা দিয়েছি, আপনারা দেখেন। এখানে দেখেন প্রত্যেকটা বাঁশ তারা কিন্তু যে খুঁটিগুলা, প্রত্যেকটা বাঁশ কিন্তু আরেকটা কোনো একটা কিছুর উপরে দিয়ে রাখছে তারা, দেখেন। তখন এই বাঁশটা কিন্তু স্লিপ কাটবে, এই বাঁশটা স্লিপ কাটার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতে পারে আমার মনে হয়। হয়তোবা তারা ভিতরে অনেক ধরনের এই ধরনের সাপোর্ট দিয়ে রাখছে বা কোনো বাঁশ জোড়া রাখতে পারে, জানি না কি ধরনের ত্রুটি হইতে পারে, তবে এইগুলো আমি প্রাথমিক একটা ধারণা করতে পারি যে এই ধরনের সমস্যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনারা যারা নতুন কনস্ট্রাকশন কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই ছাদ ঢালাইয়ের পূর্বে প্রত্যেকটা বাঁশ 2 ফিট পর পর দেয়া আছে কিনা, 2 থেকে 3 ফিটের ভিতরে আছে কিনা, এবং প্রত্যেকটা বাঁশের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এবং প্রত্যেকটা বাঁশে কি জোড়া আছে কিনা, এবং প্রত্যেকটা বাঁশের নিচে কোনো সাপোর্ট দেওয়া আছে কিনা, এই বিষয়গুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা এগুলো নজরদারিতে আনার চেষ্টা করবেন। কারণ এই বিষয়গুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারিতে আইনা যদি আপনারা আপনার ছাদের ঢালাইয়ের কাজ শুরু করতে পারেন, আমি মনে করি যে আপনার ছাদের ঢালাইয়ের কাজটা দেখতেও সুন্দর হবে, ফিনিশিং আসবে এবং রিস্ক ফ্রি আপনি কাজটি সুন্দরভাবে শেষ করতে পারবেন। আবার অনেকে করে কি, ছাদ ঢালাইয়ের সময় উপরে প্রচুর পরিমাণের আপনার বসায়, এটাকে রূপোশ মেশিনটা বসায়। যেই স্থানে আমরা রূপোশ মেশিনটা বসাবো সেই স্থানে আমাদের যেই ধরনের সেফটি রাখা প্রয়োজন সেই ধরনের সেফটি আমাদের আছে কিনা সেটা একটু ইনশিওর করতে হবে আমাদের। আমরা রূপোশ মেশিনটা যেই স্থানে বসাবো, সেটিং দিব, রূপোশ মেশিনে ওই নিচে প্রচুর চাপ পড়বে, কিন্তু যখন একটা ঢালাই উঠাবে ও চাপ পড়ে আবার এখানে রাখবে, কিন্তু প্রচুর একটা প্রেশার পড়বে অন্য জায়গার তুলনার থেকে। তো তখন কিন্তু হচ্ছে ওইখানে আমাদের বেশ কিছু সাপোর্ট দিতে হবে, পারলে আপনি 1 ফিট পর পর বাঁশ দিবেন ওইখানে। তো এই বিষয়গুলো জানতে হবে। আবার যখন ওইখান থেকে আমরা ঢালাইটা নিয়ে মাথায় করে নিয়ে আরেকটা জায়গাতে যখন ফেলবো, যে জায়গাটা পড়বে, লেভাররা কিন্তু কথা শুনে না, আপনি যতই আস্তে ফালাইতে বলবেন তারা 2টা তাগার আস্তে ফালাবে, 3 নাম্বার তাগারটা জোরে ফালাবে, সবাই যে একভাবে কাজ করবে এমন কোনো কথা না। তখন হয় কি, যেখানে আপনার ফালাইছে এই যে নিচে এখানে ফালাইছে, এই ছাদটা একটু নাড়া দেয়, বাঁশটাও কিন্তু নড়ে, তখন নিচের খুঁটিটাও হালকা নাড়া দেয়। তখন কি হয়, ও যখন চাপটা নিতে পারে না, প্রেশারটা নিতে পারে না, তখনই ক্র্যাক করে, ছাদটা ডাউন হয়ে যায়। ওইটা যখন ডাউন হয় তখন সবগুলা চাপ এক জায়গায় সৃষ্টি হয়, তখন হচ্ছে একবার ক্র্যাক করে পুরো ছাদটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই বিষয়গুলা আমরা যখন নজরদারিতে আনবো, আমরা নজরদারিতে আনার জন্য এবং ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই ইঞ্জিনিয়ারকে নিয়ে আপনার ছাদের নিচ হইতে উপর পর্যন্ত সম্পূর্ণটা ভালোভাবে আপনারা চেকিং করিয়ে তারপরে আপনারা কাজে যাবেন। কারণ আমি এই বিষয়গুলো আপনাদের বলার কারণ হচ্ছে, আজকে ময়মনসিংহে যে দুর্ঘটনাটা ঘটছে একটা ছাত্রাবাস তৈরি করতে গিয়া, এই ধরনের দুর্ঘটনা কালকে যে আমরা আরেকটা প্রজেক্টে দেখবো না এর কোনো নিশ্চয়তা নাই। সো আমাদের এখন থেকে হচ্ছে সচেতন হয়ে যেতে হবে। আর আমি আগামীকাল সিলেট যাচ্ছি, আপনারা যারা আমার সাথে দেখা করতে চান, আমাকে দিয়ে কিছু করাইতে চান, কাজ করতে চান আমাদের সাথে, সিলেটে আমি থাকবো বেশ কিছুদিন, এবং আমার নতুন একটা প্রজেক্ট ওইখানে আমরা স্টার্ট করতে যাচ্ছি, সেইখানে আমি বেশ কিছুদিন থাকবো। তো আপনারা চাইলে সরাসরি এসে আমার সাথে দেখা করতে পারবেন। আমি আমার যে ফোন নাম্বারটিতে আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন, এবং আমি কোথায় থাকবো কি করব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন, আমি বলে দিব আপনাদেরকে। তো
আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।